বলার বেশি কিছু নেই। 2024 সালের 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, আমাদের বাংলার উন্নয়নের জোয়ারে আমার সোনার সংসারটা বিশেষ ছারখার হয়ে গেছে। সেই উন্নয়নের জোয়ার আমরা এখনো ভোগ করছি। তো আর কোনো মেয়ে যেন এই উন্নয়নের জোয়ারে ভেসে না যায়, আমরা যেন সমস্ত মেয়েদের সুরক্ষিত রাখতে পারি। আর সেদিন আমরা যে চরম অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম, কোনো বাবা মা যেন সেই চরম অত্যাচারের সম্মুখীন না হয়, প্রতিবাদটা আমার তার জন্যই। তো প্রতিবাদ যখন আমি করব, তখন আমি বেছে নিয়েছি, আমি নরেন্দ্র মোদীজির দলটাকেই সব থেকে শক্তিশালী দল মনে করে বিজেপিকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটু কথা বলছেন, এটা 2 বছর ধরে আমার সয়ে গেছে। আমি তাদের কিছুই বলি না, আমি শুধু তাদের, যেমন রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং বিবেকানন্দ যেমন সবাইকে বলতেন যে তোমাদের চৈতন্য হোক, তেমনি আমি বলি তোমাদেরও চৈতন্য হোক। এবং আমাদের সমাজের সাধারণ মানুষেরও চেতনাবোধ জাগ্রত হওয়াটা খুব দরকার। আমরা যদি শিক্ষাটা না পাই, বাচ্চারা যদি শিক্ষাই না পায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে চেতনা জাগ্রত হবে না। শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নাগরিকদের মৌলিক অধিকার, এগুলো কেড়ে নেওয়া হয়েছে, নিয়ে কয়েকটা দান ধ্যান ভাতা, এগুলো নাকি উন্নয়ন হয়েছে। এমনকি আমাদের বাংলার মহিলাদের ঘুগলি রান্না করার অনুদানও আমাদের মাননীয়া দিয়েছেন, এবং কিছু হলেই মেয়েদের হাতা খুন্তি নিয়ে বাইরে বেরোতে ডাক দিয়েছেন। এটা সমস্ত বাঙালি মহিলাদের মানে অপমান করেছেন আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমি মনে করি। কারণ মেয়েরা শুধু হাতা খুন্তি ধরে না, তারা সব কাজই করতে পারে। ছেলেদের যেমন অধিকার, মেয়েদেরও তেমন অধিকার। আর তাই আমরা, মুখ্যমন্ত্রী যখন নিদান দেন রাত 8টায় পরে মেয়েরা বাইরে বেরোবে না, যখন নিদান দেন মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, তখন আমরা মনে বুঝতে পারি যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষা দিতে ব্যর্থ। তাই বন্ধুগণ, আগামী 29শে এপ্রিল ইভিএম এর 3 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জিতব, সারা পানিহাটিবাসী জিতবে, আর সারা বাংলায় পদ্মফুল ফুটবে। আর এই ঘোষ ফ্যামিলি তীর্থে চলে যাবে, তীর্থঙ্করকে আমরা তীর্থে পাঠাবো। আর 14 তলার নবান্ন ওই মক্ষীর হীরক রানী, তাকে টেনে নিচে নামে আনাবো। তার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই আহ্বান রেখে আমি সবাইকে প্রণাম জানিয়ে